রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য এবার এমন একটা প্রকল্প নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে যেখানে মাসে মাসে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকতে পারে। আর সেই প্রকল্পের নাম যুবশক্তি ভরসা কার্ড। কিন্তু এই প্রকল্প নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার থেকেও বেশি প্রশ্ন উঠছে যোগ্যতা নিয়ে। কে আবেদন করতে পারবেন, বয়স কত হতে হবে, কতটা পড়াশোনা থাকতে হবে, সব থেকে বড় কথা পরিবারের মাসিক আয় কত হলে এই প্রকল্পের সুবিধে পাওয়া যাবে, আর কবে থেকে আবেদন শুরু হতে পারে। আজকের এই ভিডিওতে একেবারে সহজ ভাষায় এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে দেখব, কারণ এখানে এমন একটা আয়ের সীমা রয়েছে যেটা অনেক আবেদনকারীর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথমেই জেনে নেওয়া যাক এই প্রকল্পে কত টাকা পাওয়ার কথা বলা হচ্ছে। সামনে আসা তথ্য অনুযায়ী স্নাতক পাশ বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর ন্যূনতম মাধ্যমিক পাশ প্রার্থীদের ক্ষেত্রে মাসে ২,০০০ টাকা করে সহায়তার কথা বলা হচ্ছে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আর্থিক সহায়তার পরিমাণ আলাদা আলাদা হতে পারে। এখন একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, এই টাকা কিন্তু চাকরির বেতন নয়, এটা বেকার যুবক যুবতীদের জন্য আর্থিক সহায়তা হিসেবে দেওয়ার পরিকল্পনা। অর্থাৎ যারা বর্তমানে কর্মহীন এবং চাকরি বা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন তাদের কিছুটা আর্থিক ভরসা দেওয়াই এই ধরনের প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। কিন্তু এখানে উঠে আসছে সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত, আর সেই শর্তটা হলো পরিবারের মাসিক আয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। অর্থাৎ পরিবারের মাসিক আয় যদি ১ লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলে সেই পরিবার এই প্রকল্পের সুবিধে পাওয়ার যোগ্য নাও হতে পারে। আর এই জায়গাটাই অনেক আবেদনকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ধরুন একজন যুবক বা যুবতী নিজে বেকার, নিজের কোনো মাসিক আয় নেই, তিনি স্নাতক পাশ করেছেন, বয়সও ২১ থেকে ৪০ বছরের মধ্যে, তাহলে তিনি স্বাভাবিকভাবেই ভাবতে পারেন আমি তো বেকার, আমার কোনো আয় নেই, তাই আমি নিশ্চয়ই এই প্রকল্পের যোগ্য। কিন্তু বিষয়টা এতটা সরল নয়, কারণ এখানে শুধু আবেদনকারীর নিজের আয় নয়, পরিবারের মাসিক আয়ের সীমার কথাও বলা হচ্ছে। ধরুন আপনার নিজের কোনো আয় নেই, কিন্তু পরিবারের অন্য সদস্যদের আয় মিলিয়ে মাসে ১ লক্ষ টাকার বেশি হয়, তাহলে শুধুমাত্র আপনি বেকার বলে এই প্রকল্পের সুবিধা পাবেন এমনটা ধরে নেওয়া যাবে না। তাই আবেদন করার আগে পরিবারের আয় সংক্রান্ত শর্তটা সব থেকে ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। আর এখানেই একটা বড় প্রশ্ন, পরিবারের আয় বলতে ঠিক কাদের আয় বোঝানো হবে? বাবা মায়ের আয় কি ধরা হবে? স্বামী বা স্ত্রীর আয় কি যুক্ত হবে? পরিবারের অন্য সদস্যদের আয় কিভাবে হিসেব করা হবে? কোন সময়ের আয় বিবেচনা করা হবে? আয় প্রমাণ করার জন্য কোন নথি লাগবে? এই প্রশ্নগুলোর চূড়ান্ত উত্তর অবশ্যই সরকারি আবেদন বিজ্ঞপ্তিতে পরিষ্কার হবে। তাই এখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো পোস্ট বা আনুষ্ঠানিক তথ্যকে চূড়ান্ত নিয়ম ধরে নেওয়া ঠিক হবে না। আবেদন প্রক্রিয়া শুরু হলে সরকারি বিজ্ঞপ্তিতে পরিবারের সংজ্ঞা, আয় যাচাইয়ের পদ্ধতি এবং প্রয়োজনীয় নথির বিষয়টা স্পষ্ট হবার কথা। এবার আসা যাক বয়সের শর্তে। সামনে আসা তথ্য অনুযায়ী এই প্রকল্পে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ২১ বছরের কম বয়স হলে আবেদন করা যাবে না, আবার ৪০ বছরের বেশি বয়স হলেও যোগ্যতার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এখানেও একটা বিষয় মনে রাখা দরকার, বয়সের হিসেব কোনো নির্দিষ্ট তারিখ ধরে করা হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সরকারি প্রকল্পেই জন্ম তারিখের ভিত্তিতে একটা নির্দিষ্ট কাট অফ ডেট থাকে, তাই কারো বয়স ২১ বছর পূর্ণ হবার কাছাকাছি হলে বা ৪০ বছর পার হবার কাছাকাছি হলে চূড়ান্ত বিজ্ঞপ্তিতে বয়স গণনার তারিখ কী বলা হচ্ছে সেটা অবশ্যই দেখতে হবে। এবার শিক্ষাগত যোগ্যতা। প্রকাশিত তথ্য অনুযায়ী ন্যূনতম মাধ্যমিক পাশ প্রার্থীদের মাসে ২,০০০ টাকা এবং স্নাতক পাশ প্রার্থীদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তার কথা বলা হচ্ছে। অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা বেকার যুবক যুবতীদের এই কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, শুধু মাধ্যমিক বা স্নাতক পাশ করলেই যে টাকা পাওয়া যাবে এমনটা ধরে নেওয়া যাবে না, কারণ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে একাধিক যোগ্যতার মধ্যে একটা। বয়স, বেকারত্ব এবং পারিবারিক আয়ের শর্তও পূরণ করতে হবে। আর এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে থেকে টাকা পাওয়া যেতে পারে? সরকারি স্তরে যে ইঙ্গিত মিলছে তাতে আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা শুরু হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর মাসে যদি এই পরিষেবা চালু হয় তাহলে রাজ্যের বহু বেকার যুবক যুবতীর কাছে এই আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে এখানে আবার সতর্ক করে দেওয়া প্রয়োজন। আবেদন প্রক্রিয়া এখনও চূড়ান্তভাবে শুরু হয়নি বলে যে তথ্য সামনে এসেছে, সেই পরিস্থিতিতে অক্টোবর থেকে টাকা পাওয়ার বিষয়টিকেও সম্ভাব্য সময়সূচি হিসেবে দেখা উচিত। আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সরকার তারা যুব সাথী একটি প্রকল্প তারা আনুষ্ঠানিকভাবে সূচনা করে এবং ভোটের ঠিক আগেই 2 থেকে 3 মাস আগেই আমরা যেটা দেখলাম, এই প্রকল্প যারা প্রথমে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে যে বাজেট হয় সেই বাজেটে তিনি ঘোষণা করলেন, আংশিক বাজেট, সেখানে ঘোষণা করলেন যে যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের মাসিক 1,500 টাকা করে দেবেন এবং ভোটের অনেক আগেই প্রথম পর্যায়ে 1 মাস বলা যেতে পারে এই 1,500 টাকা করে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা বেকার যুবকদের এই টাকা দেয় এবং 2026-এর বিধানসভা নির্বাচনে এই ইস্যুটা সব থেকে বড় হয়ে দাঁড়ায় এবং বিজেপি পাল্টা কাউন্টার করে যে যুবসাথীর বদলে পাল্টা হিসেবে তারা যুবশক্তি প্রকল্প ঘোষণা করবে এবং তৎকালীন তৃণমূল সরকার যে 1,500 টাকা দিতেন তার পাল্টা হিসেবে তারা 3,000 টাকা ঘোষণা করে দেবে। এবং ইতিমধ্যেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলেন যে তার সরকার যেরকম ভোটের আগে তারা যে ইশতেহার বা যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা প্রতিশ্রুতি পালন করতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে এই মুহূর্তে জানা যাচ্ছে যে যুবশক্তি প্রকল্প, সেই প্রকল্পের টাকা তারা একটা বিশেষ এই যে প্রকল্প দেওয়ার একটা ক্রাইটেরিয়া তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা নবনিযুক্ত যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে যারা যুবসাথী পেতেন তারাই যে যুবশক্তি পাবেন এটা ভাবার কিন্তু বিষয় নয়। যাদের মাসিক পারিবারিক আয় বছরে 1 লক্ষ টাকা পর্যন্ত তারাই একমাত্র কিন্তু যুবসাথী এর বদলে যুবশক্তির টাকা পাবে এবং এই যুবশক্তিটাকে আবার 2টো পার্টে ভাগ করা হয়েছে। যারা মাধ্যমিক পাস বেকার যুবক তারা 2,000 টাকা এবং যারা স্নাতকোত্তর পাস বা পোস্ট গ্র্যাজুয়েট বা বিএড বা এমএ পাস তারা কিন্তু 3,000 টাকা পাবে, কিন্তু তাদের পারিবারিক আয় সবার মিলিয়ে পরিবারের 1 লক্ষ টাকার বেশি হলে কিন্তু তারা এই প্রকল্পের সুবিধা পাবে না। এবং ইতিমধ্যেই একটি বিশেষ মনিটরিং কমিটি সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এবং শ্রম দপ্তর এই যুবশক্তি প্রকল্পের তাদের তত্ত্বাবধানেই এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে সূচনা হবে এবং তার আগে নতুন করে গভর্নমেন্টের তরফ থেকে একটি নোটিফিকেশান অফিসিয়াল এই কারা যুবশক্তি পাবে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যেটা জানা যাচ্ছে যে হয়তো এই সপ্তাহে বা সামনের সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং তারপর অনলাইন এবং অফলাইনে তারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা আনুষ্ঠানিকভাবে দেওয়ার কাজ শুরু করবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।